হরি পূর্ণতম পূর্ণতর পূর্ণ ইতি ত্রিধা শ্রেষ্ঠ মধ্যাদিভি সর্বৈ নাস্তি জপ পরিপঠ্যতে প্রকাশিতাখিল গুণঃ স্মৃত পূর্ণতম বুধৈ অসর্বব্যঞ্জকঃ পূর্ণতরঃ পূর্ণৈ অল্পদর্শকঃ কৃষ্ণস্য পূর্ণতমতা ব্যক্তাভূত গোকুলান্তরে পূর্ণতা পূর্ণতরতা দ্বারকা মথুরাদিষু। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার বিংশ পরিচ্ছেদে শ্রী সনাতন শিক্ষা প্রসঙ্গে স্বরূপ তত্ত্ব শ্রীকৃষ্ণের অবতারাদি ইত্যাদি সম্বন্ধে বর্ণনা করিতেছেন। 6 প্রকারের অবতারের কথা বর্ণনা করে এখন যে বাল্য এবং পৌগণ্ড ধর্ম অবলম্বন করেন, তিনি লীলা করেন, সেই সমস্ত বর্ণনা করার পরে তিনি বলিতেছেন নাট্যশাস্ত্রে যেমন গুণপ্রকাশের তারতম্য অনুসারে শ্রেষ্ঠ মধ্যাদি ভেদ, ঠিক সেই রকম শ্রীকৃষ্ণ পূর্ণতম পূর্ণতর এবং পূর্ণ এই 3 প্রকার বলে শাস্ত্রাদিতে কীর্তিত হয়েছেন। যারা পণ্ডিতগণ শাস্ত্রজ্ঞ তাহার সর্বগুণ প্রকাশক, অর্থাৎ যে স্বরূপে তার সমস্ত গুণ পূর্ণতম রূপে অভিব্যক্ত হয়েছে। অনন্ত গুণ শ্রীকৃষ্ণের, তার মধ্যে 64 গুণ হচ্ছে মুখ্য। সেই 64 গুণই সম্যক রূপে মানে পূর্ণতম রূপে অভিব্যক্ত হয়েছেন যে স্বরূপে। এখন এই শ্রীকৃষ্ণ স্বরূপে তিনি 3 স্থানে লীলা করেছেন, 3 রূপে। এক ব্রজভূমিতে, এক মথুরা, আর এক হচ্ছে দ্বারকা। 3 স্থানেই শ্রীকৃষ্ণ। কিন্তু এই 3 স্থানে শ্রীকৃষ্ণের ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ ব্রজেই অবস্থান, ব্রজেই লীলা, লীলা পরিকর সহ। মথুরাধি শ্রীকৃষ্ণের মথুরাই অবস্থান। প্রকট লীলায় অবশ্য ব্রজের পরে মথুরা, মথুরার পর দ্বারকা লীলা এরকম দেখা যায়। কিন্তু যেহেতু স্বরূপ নিত্য, লীলা নিত্য, সেই জন্য নিত্য ধামে, নিত্য ব্রজে, নিত্য মথুরা, নিত্য দ্বারকায় নিরন্তর লীলা চলিতেছে নিত্য স্বরূপে। সেই স্বরূপের সঙ্গেই তুলনা করছেন। সেই স্বরূপে, অর্থাৎ যে স্বরূপে তার সমস্ত গুণ পূর্ণতম রূপে অভিব্যক্ত হয়েছে, সেই স্বরূপকে বলা হয়েছে পূর্ণতম। আর যে স্বরূপে তদপেক্ষা অল্প গুণ প্রকাশ, অর্থাৎ গুণ সবই আছে কিন্তু প্রকাশের কিছু তারতম্য আছে। এই গুণের মধ্যে মুখ্যত হচ্ছে ঐশ্বর্য, মাধুর্য। ঐশ্বর্যের প্রকাশ এবং মাধুর্যের প্রকাশ পূর্ণতম রূপে, এবং শুধু তাই নয়, যেখানে ঐশ্বর্য সম্পূর্ণরূপে মাধুর্যের আনুগত্য নিয়ে অবস্থান করছেন, সেখানেই মাধুর্য পূর্ণতম রূপে এবং ঐশ্বর্য পূর্ণতম রূপে। সেখানকার যে ঐশ্বর্য প্রকাশ, সেই ঐশ্বর্য মাধুর্য মণ্ডিত ঐশ্বর্য, এই জন্য সেই ঐশ্বর্যেরও এক অপরূপ মধুরতা আছে। তা সেটি একমাত্র ব্রজেই সম্ভব হয়েছে। ব্রজলীলাতে ঐশ্বর্যের প্রকাশ হয়েছে, কিন্তু সেই ঐশ্বর্যের যে একটা তেজ জাতীয় ঠিক নয়, একটা মাধুর্য মণ্ডিত। সেই ঐশ্বর্যতে অন্তরের যে প্রীতি, প্রগাঢ় প্রীতি, সেটার হানি হয় না। এটাই হচ্ছে ব্রজলীলার, ব্রজ স্বরূপের বিশেষত্ব। অথচ সম্যক রূপে ঐশ্বর্যের প্রকাশ, যে ঐশ্বর্য অন্য কোনো স্বরূপে এইভাবে প্রকাশিত হতে পারে নাই, তা সেই জন্যে সেই স্বরূপ হচ্ছে পূর্ণতম।
আর যে স্বরূপে তদপেক্ষা একটু অল্প গুণ, অর্থাৎ মাধুর্যের প্রকাশ একটু কম, ঐশ্বর্যের অর্থাৎ ঐশ্বর্যের প্রকাশ ঠিকই আছে, কিন্তু ঐশ্বর্যের যে মাধুর্যের আনুগত্য সেখানে একটু ন্যূনতা আছে। এই জন্য ঐশ্বর্যেরও একটু ন্যূনতা অনুভব হয়। সেই স্বরূপ হচ্ছে পূর্ণতর। আর যে স্বরূপে তদপেক্ষা অর্থাৎ পূর্ণতর অপেক্ষা আরও একটু অল্প গুণের প্রকাশ, অর্থাৎ সেখানে মাধুর্যের অল্পতা আর সেই জন্যে ঐশ্বর্যের প্রকাশতা বেশি, মাধুর্যের আনুগত্যটা কম, সেই স্বরূপ হচ্ছে পূর্ণ। তো শ্রীকৃষ্ণের পূর্ণতমতা হচ্ছে বৃন্দাবনে ব্রজলীলাতে, পূর্ণতরতা হচ্ছে মথুরায়, আর পূর্ণতা হচ্ছে দ্বারকাদি, শুধু দ্বারকা নয়, এবং পরম বোমে প্রভাব প্রকাশ, বৈভব প্রকাশ, অর্থাৎ নারায়ণ, পরম বোমাধিপতি নারায়ণ এবং অন্যান্য যে সমস্ত ভগবৎ স্বরূপ অনন্ত কোটি বৈকুণ্ঠ ধামে বিরাজিত, সমস্ত ভগবৎ সবই পূর্ণ, সমস্ত স্বরূপই পূর্ণ, ঐশ্বর্য মাধুর্য সম্বলিত। কিন্তু এই ঐশ্বর্য মাধুর্যের তারতম্যতা অনুসারে দ্বারকা এবং পরমভূমে চতুর্ভুজাদি নারায়ণ যে তিনি হচ্ছেন পূর্ণ স্বরূপ, আর অন্যান্য যে ভগবৎ স্বরূপ নানান রকমের আছেন, সে ওই ঐশ্বর্য মাধুর্যের তারতম্য অনুসারে তাহা অংশ, কলা ইত্যাদি সে সম্বন্ধে ইতিপূর্বে আলোচিত হয়েছে। এখানে বলছেন দ্বারকা মথুরাদিষু, দ্বারকা মথুরাদি ধামে। আদি শব্দে দ্বারকা মথুরা তো বলেই দিলেন, আবার আদি, আদি অর্থাৎ পরম বোম, পরম মাদি ভগবত ধাম, সেই লক্ষ্য করেছেন। শ্রীকৃষ্ণের সৌন্দর্য মাধুর্য আদি গুণের বিকাশের হিসাবে ব্রজের পরেই হচ্ছে মথুরার স্থান, ব্রজের ঠিক পরেই মথুরায় ঐশ্বর্য মাধুর্য অর্থাৎ সৌন্দর্য মাধুর্যের প্রকাশ। সুতরাং ব্রজে যখন পূর্ণতম স্বরূপ বিরাজিত, তখন মথুরাতে তার থেকে একটু কম, এই জন্যে পূর্ণতর স্বরূপ মনে করতে হবে, আর সেইভাবে দ্বারকায় পূর্ণ স্বরূপ মনে করতে হবে। কিন্তু সকল ভগবৎ স্বরূপ সদা সর্বদাই পূর্ণ স্বরূপে পূর্ণ। পুণ্যের কম যখন কোনো স্বরূপই নয়, তখন স্বরূপের দিক দিয়ে পরম বোমাধিপতি নারায়ণ তিনিও পূর্ণ। আবার পরম বোমাধিপতি নারায়ণ শ্রীকৃষ্ণের বিলাস রূপ বলে গুণ বিকাশের দিক দিয়েও তিনি শ্রীকৃষ্ণের প্রায় সমান, কিঞ্চিত ন্যূন। অর্থাৎ পরম বোমস্থ অন্যান্য ভগবৎ স্বরূপ অপেক্ষা এই পরম বোমাধিপতি নারায়ণের মধ্যে ঐশ্বর্য মাধুর্যের বিকাশ বেশি। এই জন্যে পরম বোমাধিপতি নারায়ণকেও পূর্ণ বলা যায়। নায়ক শিরোমণি শ্রীকৃষ্ণে অশেষ গুণ নিত্য বিরাজিত, কিন্তু তার এই যে সৌন্দর্য মাধুর্যাদি গুণের অভিব্যক্তি, সেটি নির্ভর করে তার পার্শ্বদ ভক্তগণের প্রেম ও বিকাশের পরিমাণের উপর। শ্রীকৃষ্ণের ব্রজ পরিকর অর্থাৎ ব্রজলীলার যে নিত্য পরিকর, তাদের মধ্যে প্রেমের পূর্ণতম বিকাশ, আর তাদের এই প্রেমের প্রভাবেই ব্রজবিহারী শ্রীকৃষ্ণের ঐশ্বর্য মাধুর্যের আদি বিকাশও পূর্ণতম রূপে। তাই গুণবিকাশের দিক দিয়ে ব্রজবিলাসী শ্রীকৃষ্ণকেই পূর্ণতম স্বরূপ বলা হয়েছে। ব্রজ পরিকরদের অপেক্ষা শ্রীকৃষ্ণের যে মথুরা পরিকরগণ আছেন, তাদের মধ্যে এই যে প্রেমের প্রকাশ, এটি কিঞ্চিত কম, ন্যূন। তাই মথুরায় শ্রীকৃষ্ণের সৌন্দর্য মাধুর্য ইত্যাদির বিকাশও বৃন্দাবনের থেকে কম। কেননা এই যে ওই সৌন্দর্য মাধুর্য, এটি প্রকাশিত করে ভক্তের প্রেমের প্রভাবে, প্রেমের প্রভাবেই মাধুর্য বিকশিত হয়। তা যেহেতু দ্বারকার এই মথুরার পার্শ্বদগণের প্রেমের বিকাশ কিঞ্চিত কম, সেই জন্যে মথুরাধীশ শ্রীকৃষ্ণেরও সৌন্দর্য মাধুর্যের বিকাশ বৃন্দাবন অপেক্ষা কম। ব্রজের পূর্ণতম স্বরূপ অপেক্ষা মথুরার স্বরূপে গুণাদির কিছু কম বিকাশ বলে মথুরা বিহারী শ্রীকৃষ্ণকে পূর্ণতর বলা হয়েছে, কিন্তু প্রায় কাছাকাছি।
মথুরা বৃন্দাবন খুব বেশি দূরও নয়, ব্রজমণ্ডলের মধ্যে অবস্থিত মথুরা বৃন্দাবন, এই জন্যে হ্যাঁ পূর্ণতর, কিঞ্চিত কম। কিন্তু দ্বারকা এই ব্রজমণ্ডলের সম্পূর্ণ বাইরে। দ্বারকা পরিকরদের প্রেম মথুরা পরিকরদের অপেক্ষা অল্প পরিমাণে বিকশিত, মানে আরও ন্যূন, সেখানে ঐশ্বর্যের বিকাশ বেশি। তাই দ্বারকার শ্রীকৃষ্ণের সৌন্দর্য মাধুর্যাদি গুণ মথুরা অপেক্ষাও কম বিকশিত। তাই গুণবিকাশের দিক দিয়ে দ্বারকা বিহারীর স্বরূপকে পূর্ণ বলা হয়েছে। এইভাবে পরমব্রহ্ম নারায়ণের স্বরূপ হচ্ছে পূর্ণ। এক কৃষ্ণ ব্রজে পূর্ণতম ভগবান, আর সব স্বরূপ পূর্ণতর পূর্ণ নাম। সংক্ষেপে কহিল কৃষ্ণের সর্ববিচার, অনন্ত কহিতে নারে ইহার বিস্তার। শ্রীমন মহাপ্রভু শ্রীকৃষ্ণের যে স্বরূপ তত্ত্ব সে সম্বন্ধে বর্ণনা করে সনাতন গোস্বামীপাদকে বলছেন, এই অতি সংক্ষিপ্তভাবে শ্রীকৃষ্ণের স্বরূপ তত্ত্ব বিচার তোমাকে বলা হলো। অনন্ত স্বরূপ কৃষ্ণের নাহিক গণন, শাখাচন্দ্র ন্যায় করি দিগদর্শন। শ্রীকৃষ্ণের অনন্ত স্বরূপ সমস্ত কিছুর তো প্রকাশ করা, বর্ণনা করা সর্বথা অসম্ভব। এই জন্যে বলছেন শাখাচন্দ্রের নয়, অর্থাৎ শাখা পল্লবের ভিতর থেকে চন্দ্রের যেমন কিঞ্চিত মাত্র দর্শন হয়, বলতে গেলে কিছুটা আভাসের মতন, সেই রকম শ্রীকৃষ্ণের স্বরূপ তত্ত্বের এরকম আভাসের মতন তোমাকে একটু শুধু সূচনা দিলাম। ইহা যেই পরে শুনে সেই ভাগ্যবান, কৃষ্ণের স্বরূপ তত্ত্বের হয় কিছু জ্ঞান। শ্রীকৃষ্ণের এই স্বরূপ তত্ত্ব সম্বন্ধে যা কিছু বর্ণিত হল, যিনি শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন বা কীর্তন করেন তিনি হচ্ছেন ভাগ্যবান। কেননা এর মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের স্বরূপ তত্ত্বের কিঞ্চিত হলেও অনুভব তো হয়। স্বরূপ তত্ত্বের যদি অনুভব না হয় তাহলে লীলা তত্ত্বের সম্যক অনুভব হতে পারে না। সেখানে কি হয়, স্বরূপের অনুভব না হলে তাহার যে মর্যাদার হানি হয়ে যায়, আর মর্যাদার হানি হয়ে গেলেই, অনুভবে যদি মর্যাদার হানি হয়ে যায় তাহলেই সেখানে হয়ে যায় অপরাধ। শ্রীকৃষ্ণ এই জন্যে স্বরূপ তত্ত্বের অনুভব চাই। স্বরূপ লক্ষণটি বিশেষভাবে অনুভব করতে হবে। তটস্থ লক্ষণ সে তো পরিবর্তনশীল বিভিন্ন রকমের, কাজেই স্বরূপ লক্ষণ মুখ্য, নিত্য স্থিতি, নিত্য বিরাজমান। এই জন্য স্বরূপ তত্ত্ব অনুভব করলে বস্তু তত্ত্ব সম্বন্ধে যথার্থ জ্ঞান জন্মায়। তার ফলে হয় কি, তার সম্বন্ধে যে প্রেম, প্রীতি, ভালোবাসা, যা শ্রদ্ধা, সেগুলি যথার্থ প্রকাশিত হতে পারে। এই জন্যে বলছেন তিনি ভাগ্যবান, কেননা শ্রীকৃষ্ণের স্বরূপ তত্ত্বের সম্যক জ্ঞান তো সর্বদা অসম্ভব, কিন্তু যৎকিঞ্চিত কিছু তো জ্ঞান হয়। শ্রীরূপ রঘুনাথ পদে যারাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। এটি চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ডের সম্বন্ধ তত্ত্ব নিরূপণে শ্রী ভগবৎ স্বরূপভেদ বিচার নাম বিংশ পরিচ্ছেদ। এখন একবিংশ পরিচ্ছেদ। অগত্যৈক গতিং নত্যা হীনার্থাধিক সাধকম শ্রীচৈতন্যং লিখাম্যস্য মাধুর্যৈশ্বর্য শিকরম। গতিহীনের একমাত্র গতি এবং হীনজনের অত্যাধিক পরিমাণে ধর্মাদি সিদ্ধি প্রদাতা শ্রীচৈতন্য দেবকে প্রণাম করে তার অর্থাৎ শ্রীকৃষ্ণের বা শ্রীকৃষ্ণ চৈতন্যের ঐশ্বর্য মাধুর্যের কণামাত্র লিখিতেছি। শ্রী কবিরাজ গোস্বামীপাদ এই পরিচ্ছেদে শ্রীকৃষ্ণের যে ঐশ্বর্য মাধুর্য বর্ণিত হবে তাহারই ইঙ্গিত দিচ্ছেন এই মঙ্গলাচরণ শ্লোকে। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় আদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। সর্বস্বরূপের ধাম পরমব্রহ্ম ধামে পৃথক পৃথক বৈকুণ্ঠ সব নাহিক গণনে।
শত সহস্রাযুত লক্ষ কোটি যোজন এক এক বৈকুণ্ঠের বিস্তার বর্ণন। সব বৈকুণ্ঠ ব্যাপক আনন্দ চিন্ময়, পারিষদ সরৈশ্বর্য পূর্ণ সব হয়। পূর্ব পরিচ্ছেদে শ্রীকৃষ্ণের যে বিলাসাদি রূপের যে অনন্ত স্বরূপের উল্লেখ করা হয়েছে, অনন্ত ভগবৎ স্বরূপ অবতার তত্ত্বের মাধ্যম দিয়ে, সেই সকল স্বরূপের প্রত্যেকেরই পরমব্রহ্মে একটি একটি নিজস্ব ধাম আছে। সমস্ত স্বরূপ নিত্য, সমস্ত স্বরূপের পরিকর নিত্য, আর স্বরূপ এবং পরিকরের অবস্থানের নিমিত্ত ধাম তাহাও নিত্য। তো যেহেতু অনন্ত স্বরূপ, সকলেরই ধাম আছে, আর এই সমস্ত স্বরূপ যেমন ভগবৎ স্বরূপ, তেমনি তাহার যে ধাম তাহা হচ্ছে বৈকুণ্ঠ। এই অনন্ত ভগবৎ স্বরূপের সমস্ত বৈকুণ্ঠ ধাম সব মিলিয়ে সম্মিলিতভাবে তার নাম হচ্ছে পরমব্রহ্ম। পরমব্রহ্ম বলতে অনন্ত ভগবৎ স্বরূপের নিবাস স্থান, অবস্থান স্থান, অর্থাৎ ধাম, অনন্ত কোটি বৈকুণ্ঠের সমাহার। আর এই অনন্ত কোটি বৈকুণ্ঠের পরম ব্রহ্মের অধিপতি একজন থাকবেন। অধিপতি যে স্বরূপ, সেই স্বরূপ হচ্ছে নারায়ণ। তাহলে এইরূপে পরম ব্রহ্মে অসংখ্য ধাম আছে, প্রত্যেক ধামই এক একটি বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ বলা হচ্ছে কেন? ইহা মায়াতীত, চিন্ময় এবং আনন্দময় ধাম। এই জন্য বৈকুণ্ঠ, যেখানে কোনো কুণ্ঠা নাই, প্রাকৃত মায়ার কোনো সম্বন্ধ নাই। স্বরূপের অর্থাৎ বিলাস এবং অবতার আদির যেমন সংখ্যা নাই, নাহিক গণন, অর্থাৎ অবতারের সংখ্যা নাই বলে তার ধামেরও কোনো সংখ্যা নাই, তা হচ্ছে অনন্ত। এক এক বৈকুণ্ঠের পরিমাণ সম্বন্ধে বলছেন, আয়তন সম্বন্ধে বলছেন শত সহস্র অযুত লক্ষ কোটি যোজন পর্যন্ত। শুধু তাই নয়, এই যে আয়তনের কথা বলছেন, সীমাবদ্ধতা, তত্ত্ব তো তাও নয়, সীমাবদ্ধ নয়। বলছেন সব বৈকুণ্ঠ ব্যাপক, অর্থাৎ বিভু। শত সহস্র অযুত লক্ষ কোটি যোজন এক একটা বৈকুণ্ঠের বিস্তার বলছেন। আবার বলছেন ওই বৈকুণ্ঠ সমূহ সকল বৈকুণ্ঠ হচ্ছে সর্বব্যাপক, ব্যাপক তত্ত্ব, বিভু তত্ত্ব। এর তাৎপর্য হচ্ছে যে বৈকুণ্ঠ সমূহের কোনটি শত যোজন, কোনটি সহস্র যোজন, কোনটি কোটি যোজন বিস্তারযুক্ত বলে যে পরিচ্ছিন্ন বা সীমাবদ্ধ বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, কিন্তু বস্তুত পরিচ্ছন্ন নয়, মানে সীমাবদ্ধ নয়। তাদের প্রত্যেক বৈকুণ্ঠই ব্যাপক, সর্বগ, বিভু। অর্থাৎ ব্রহ্মাণ্ড এবং বৈকুণ্ঠ সমস্ত কিছুই ব্যাপিয়া অবস্থান করছেন। যে ব্রহ্মাণ্ডে যে ভগবৎ স্বরূপের অবতীর্ণ অর্থাৎ লীলা প্রকটের সময় হয়ে যায়, তখন সেই ব্রহ্মাণ্ডে সেই স্বরূপের স্ফূর্তি হয়ে যায়। নিত্য ধাম থেকে তাকে সেখানে আসতে হয় না, কেন সর্বব্যাপক তত্ত্ব ধাম সেখানে প্রকট হয়ে, স্বরূপ সেখানে প্রকট হয়ে যায়। এটা হয় অচিন্ত শক্তির প্রভাবে। আর অচিন্ত শক্তির এমনই প্রভাব, তাহাতে সম্পূর্ণ বিপরীত গুণ যুগপথ বিদ্যমান থাকে। অণু থেকেও অণু, বৃহৎ থেকেও বৃহৎ, একই স্থানে একই সময়, যেটি সর্বদা অসম্ভব। প্রাকৃত বুদ্ধি বা প্রাকৃত বিচার ইত্যাদি চিন্তার অতীত, এই জন্যে বলা হচ্ছে অচিন্ত। তো এই ধামসমূহ সেটা পরিচ্ছিন্নবৎ, আবার সর্বব্যাপকত্ব হিসাবে সর্বব্যাপকভাবে বিদ্যমান, যুগপৎ বিদ্যমান, একই সময় বিদ্যমান। প্রত্যেক বৈকুণ্ঠই আনন্দময়, প্রত্যেক বৈকুণ্ঠই চিন্ময়, প্রত্যেক বৈকুণ্ঠই তত্ত্বধামাধিপতির পারিষদে পরিপূর্ণ, এবং প্রত্যেক বৈকুণ্ঠই সরৈশ্বর্যপূর্ণ এবং সর্বব্যাপক। অনন্ত বৈকুণ্ঠ এক এক দেশে যার, সেই পরমব্রহ্ম ধামের
কে করু বিস্তার। প্রত্যেক বৈকুণ্ঠই যেখানে সর্বগ অনন্ত বিভু, আর এইরূপ অনন্ত সংখ্যক বৈকুণ্ঠ যে পরমব্রহ্মের এক অংশে বিদ্যমান আছে, বর্তমান আছে, তাহলে সেই পরমব্রহ্মের বিস্তার সম্বন্ধে কি করে বর্ণনা করা সম্ভব? অনন্ত বৈকুণ্ঠ পরমব্রহ্ম যার দল ও শ্রেণী, সর্বোপরি কৃষ্ণলোক কর্ণিকায় বনি। পৃথক পৃথক বৈকুণ্ঠ এবং পরমব্রহ্মের সংক্ষিপ্ত বিবরণ উল্লেখ করে এবার কৃষ্ণলোকের বর্ণনা করিতেছেন। কৃষ্ণলোক, দ্বারকা, মথুরা, গোলক, এই তিনটি তিন রূপে কৃষ্ণলোকের অবস্থিতি। তো অনন্ত বৈকুণ্ঠময় যে পরমব্রহ্ম এবং কৃষ্ণলোক, এই সমুদয়ের মিলিত আকার হচ্ছে একটি পদ্মের মতন। কৃষ্ণলোক হচ্ছে এই পদ্মের কর্ণিকার স্থানে, আর পরমব্রহ্মস্থ যে বৈকুণ্ঠ সমূহ, সে হচ্ছে যেমন পদ্মের বিভিন্ন দল শ্রেণী ছাড়ে, প্রথমে কর্ণিকার চারিদিকে বেষ্টন করে, তারপর তার বেষ্টন, তারপর তার বেষ্টন, তারপর তার বেষ্টন, এরকম বিভিন্ন দলের সমস্ত বেষ্টনই থাকে। ঠিক সেই রকম পদ্মাকার বা কর্ণিকায় ও দলশ্রেণী স্থানীয় বলাতে মনে হচ্ছে যে বৈকুণ্ঠ সব পরিচ্ছিন্ন, ভগবত ধাম সব পরিচ্ছিন্ন, সীমাবদ্ধ, কিন্তু তা নয়। কিন্তু তত্ত্ব তো আবার সমস্ত ধামই সর্বগ অনন্ত বিভু, সর্বব্যাপক। ইহা অচিন্ত শক্তি। এই অচিন্ত শক্তি চিন্তায় কখনো আনা যায় না। এই মতো সরৈশ্বর্য স্থান অবতার ব্রহ্মা শিব অন্ত না পায় জীব কোন ছাড়। সরৈশ্বর্যপূর্ণ শ্রী ভগবানের অবতার আদিও সরৈশ্বর্যময়, তাহাদের ধামও সরৈশ্বর্যময়, পারিষদবর্গ তাহারা সকলেই সরৈশ্বর্যময়, সব অচিন্ত শক্তিযুক্ত। এখন যার স্থান ও অবতার আদি সরৈশ্বর্যময়, ব্রহ্মা শিবাদিও সেই ভগবানের গুণ লীলা মাধুর্য ঐশ্বর্যের কোনো অন্ত পান না, চিন্তায় আনতে পারেন না। ব্রহ্মাদি যে তার লীলার অন্ত পান না, পরবর্তী শ্লোকে সেটি বর্ণনা করিতেছেন। তাহলে যেখানে ব্রহ্মা শিবাদি অন্ত পান না, চিন্তায় আনতে পারেন না, সেখানে তুচ্ছ জীব তার সম্বন্ধে কি অনুভব করবে, কি চিন্তা করবে? শ্রীমদ্ ভাগবতে বলছেন, কোবেত্তি ভুবন ভগবান পরাত্মন যোগেশ্বরতির ভবতস্তিলোক্যাম কোয়াহ কথং বা কতি বা কদেতি বিস্তারয়ন কিরসি যোগমায়াম। ব্রহ্মা শ্রীকৃষ্ণকে বলছেন, হে ভুমন, ব্রহ্মস্তুতিতে, ব্রহ্মমোহন লীলাতে, হে ভুমন অর্থাৎ অপরিচ্ছিন্ন সর্বব্যাপক তত্ত্ব, হে সরৈশ্বর্যপূর্ণ পরিপূর্ণ ভগবান, হে সর্বান্তর্যামিন, হে যোগেশ্বর, কি আশ্চর্য! তুমি যখন তোমার স্বরূপ শক্তি যোগমায়াকে বিস্তার করে ক্রীড়া করতে থাকো, তখন তোমার লীলা কোথায়, কি প্রকারে, কত সংখ্যা এবং কোন সময়ে যে সম্পাদিত হইতেছে, তাহা ত্রিভুবনের মধ্যে কোনজন জানিতে পারে? অর্থাৎ কেউই জানতে পারে না। শ্রীকৃষ্ণ যখন শিশু, গোপ শিশুদের সঙ্গে বৎসমাত্র চরণ করেন, শিশু মানে পৌগণ্ড লীলায় শুরুতে, একদিন তিনি সখাদের সঙ্গে নিয়ে বৎসচারণ করিতেছেন, বৎসচারণ লীলায়। ব্রহ্মা তার সমস্ত বৎস এবং সমস্ত সখাগণকে হরণ করে লুকিয়ে রেখেছিলেন। কিন্তু পরে শ্রীকৃষ্ণের মহিমা দর্শনে তিনি বিস্মিত হয়ে করজোড়ে শ্রীকৃষ্ণকে স্তুতি করতে লাগলেন। সেই যে ব্রহ্মমোহন লীলার সেই যে ব্রহ্মস্তুতি, তারই একটি শ্লোক এটি। এই শ্লোকটি সেই স্তবেরই অন্তর্গত একটি শ্লোক। ব্রহ্মা বলছেন, হে ভুমন, হে বিশ্বব্যাপক, অর্থাৎ বৎস সখাগণকে তিনি হরণ করে নিয়ে শ্রীকৃষ্ণের যে পরমেশ্বরত্ব, তাহা সেই সম্বন্ধে পরীক্ষা করছিলেন। কারণ গোপ শিশু সখাগণের সঙ্গে একেবারে মুগ্ধ গোপ বালকের ন্যায় লীলা করিতেছিলেন। তাঁর সেই লীলা দেখে কে তার পার পাবে? তাঁর যে সরৈশ্বর্য অর্থাৎ অচিন্ত শক্তি সম্বন্ধে কে অনুভব করবে? সেই পরীক্ষা করবার জন্যে
শ্রীকৃষ্ণেরই প্রেরণাতে তিনি সখাবৎস সকলকে হরণ করেন। যখন তিনি সরস্বতীর তত্ত্ব তো তিনি তো সর্বজ্ঞ, তিনি যখন বুঝতে পারলেন তখন তিনি সখা বৎস ইত্যাদি সমস্ত কিছু রূপে তিনি আবির্ভূত হয়ে গেলেন এবং তিনি লীলা করতে থাকলেন। ব্রহ্মলোক থেকে শুধু দেখে এলেন, মানে একটু গিয়ে অবস্থান করে ফিরে এসছেন যে শিশু বালক সখা গোবৎস হারিয়ে কি অবস্থায় আছে একটু দেখি তো গিয়ে, যদি সেরকম কাতর হয়ে পড়ে তাহলে সব ফেরত দিয়ে দেব, এই রকম মনোভাব নিয়ে আসছেন। এই ব্রহ্মার বলতে গেলে ব্রহ্মার সময় হিসেবে এক ত্রুটি কাল, তার মধ্যেই এই ব্রহ্মাণ্ডের 1 বৎসর অতীত হয়ে গেছে। এই 1 বৎসর যাবৎ এইভাবে শ্রীকৃষ্ণ নিজ স্বরূপের সঙ্গেই তিনি লীলা করিতেছেন সখাবৎস ইত্যাদি হয়ে। এমনকি ব্রজপার্শ্বদগণের কাকতা নিজেরই যে দ্বিতীয় স্বরূপ বলদেব চন্দ্র তিনিও পর্যন্ত অনুভব করতে পারেন নাই। তাহলে কি অদ্ভুত তানার ঐশ্বর্যের প্রভাব। তাই বলছেন যে তুমি দেশকালাদি দ্বারা অপরিচ্ছিন্ন, তুমি সর্বব্যাপক বিভু বস্তু, ক্ষুদ্র আমি তোমার মহিমা কি বুঝব। হে ভগবান, তুমি পরমৈশ্বর্যশালী, অচিন্ত শক্তি সম্পন্ন, তোমার ঐশ্বর্যের, তোমার শক্তির ও শক্তি কি আর ইয়ত্তা ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমি কি রূপে বুঝব। হে পরাত্মন, অর্থাৎ সকলের অন্তর্যামী স্বরূপ, সকলের অন্তরে বিরাজমান আছে। আমার মনে যে গর্ব ছিল, যার প্রভাবে আমি তোমার বৎসাদি হরণ করে তোমার চরণে অপরাধী হয়ে গেছি, তাও সর্বাগ্রে তুমি জেনেছ। তাই আমাকে শিক্ষা দেওয়ার জন্য, আমার গর্ব খর্ব করবার জন্য কৃপা করে তুমি তোমার অতুলনীয় ঐশ্বর্যের খেলা আমার সাক্ষাতে প্রকট করেছ। হে যোগেশ্বর, তোমার কৃপায় যোগমার্গের সাধনে যাহারা সিদ্ধি লাভ করে থাকেন তাদের বিভূতি জনগণকে বিস্মিত করে দেয়, স্তম্ভিত করে ফেলে তাদের যে যোগৈশ্বর্যে। আর তুমি তো যোগেশ্বরেশ্বর, তোমার বিভূতির মহিমা মাদৃশ ক্ষুদ্র ব্যক্তি কিরূপে অবধারণ করবে, কিরূপে অনুভব করবে। তাই তুমি তোমার অঘটন ঘটন পটীয়সী যোগমায়াকে বিস্তার করে যোগমায়ের অচিন্ত শক্তির মহিমা লোকে প্রদর্শন করাবার উদ্দেশ্যেই যোগমায়ার সহায়তায় তুমি যখন ক্রীড়া অর্থাৎ লীলা করতে থাকো, তখন তোমার লীলা কোথায়, কখন, কি প্রকারে সম্পাদিত হয়ে থাকে, কতগুলি লীলাই বা সম্পাদিত হয়ে থাকে, তা নির্ণয় করতে পারে এমন কেউ এই ত্রিজগতে নাই। এই শ্লোকের তাৎপর্য হচ্ছে এই যে শ্রীকৃষ্ণের ঐশ্বর্য এবং ঐশ্বর্যের অভিব্যক্তি, সেটি নির্ণয় করবার ক্ষমতা স্বয়ং ব্রহ্মারও নাই, জীবের কোথা কি ছাড়। এই মতো কৃষ্ণের দিব্য সদ্গুণ অনন্ত, ব্রহ্মা শিব সনকাদি না পায় যার অন্ত। ব্রহ্মাদিও যে লীলার, যে কৃষ্ণ লীলার কোনো অন্ত পান না, অর্থাৎ আদি অন্তর খোঁজ পান না। এইরূপ লীলাকারী শ্রীকৃষ্ণের বা সদ্গুণ সঙ্গে যোগ করেও অর্থ করা যায় যে এই মতো সদ্গুণ, শ্রীকৃষ্ণের সদ্গুণও এইরকম, অর্থাৎ শ্রীকৃষ্ণের লীলার মতো অনন্ত অচিন্ত দুর্নির্ণেয়, যা নির্ণয় করা যায় না, যা দিব্য অপ্রাকৃত। শ্রীকৃষ্ণের, যদিও শ্রীকৃষ্ণের কোনো গুণই প্রাকৃত নয়, প্রাকৃতর কোনো কিছু নাই, তিনি অপ্রাকৃত চিন্ময় সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, তাহার সমস্ত কিছু, সমস্ত গুণই দিব্য চিন্ময় আনন্দময়। কিন্তু তার অনন্ত অপ্রাকৃত গুণ আছে। কত যে অপ্রাকৃত গুণ আছে, ব্রহ্মা শিব সনকাদিও শ্রীকৃষ্ণের সেই গুণসমূহের কোনো আদি অন্ত পান না। তা সামান্য জীবের কথা সেখানে আর কি বলা যায়। শ্রীমদ্ ভাগবতে বলেছেন, গুণাৎ মনন্তেয়পি গুণান বিমাতুম হিতাবতীর্ণস্য ঈশিরেয়স্য কালেন জৈর্বা বিমিতাহা সুকল্পৈর ভূপাংশবাহা খে মিহিকা দুভাষ।
ব্রহ্মা শ্রীকৃষ্ণকে বলছেন, সর্বভূত গুণে গুণী তোমার এবং বিশ্বের হিতের নিমিত্ত অবতীর্ণ তোমার গুণসমূহ কেই বা গণনা করতে সমর্থ। যথোপযুক্ত সময় পেলে যে সমস্ত সুনিপুণ ব্যক্তি পৃথিবীর পরমাণু সমূহ কিংবা তদপেক্ষা অধিক সংখ্যক বা আকাশের হিমকণা কিংবা তদপেক্ষা অধিক সংখ্যক আকাশস্থ সূর্যাদির কিরণ কণা ইত্যাদি সমূহকেও যদি গণনা করতে সক্ষম হন, তাহারাও তোমার গুণসমূহ গণনা করতে অসমর্থ। ভগবানের অসংখ্য অপ্রাকৃত গুণ, কোন কোন স্থানে যে তাকে নির্গুণ বলা হয়েছে, তার তাৎপর্য হচ্ছে যে ভগবানের যত গুণ আছে সবই অপ্রাকৃত, সেখানে প্রাকৃত কোনো গুণ নাই। যে গুণ প্রকৃতির কার্য, মায়ার কার্য, তদ্জাতীয় কোনো গুণ শ্রী ভগবানে নাই। তাই পদ্মপুরাণ উত্তরখণ্ডে বর্ণিত আছে, যোऽসৌ নির্গুণ ইত্যুক্ত শাস্ত্রেষু জগদীশ্বর প্রাকৃতৈরে হেয় সংযুক্তৈর গুণৈর হীনত্বমুচ্যতে। জ্ঞান, শক্তি, বল, ঐশ্বর্য, বীর্য, তেজ, এই সমস্ত ভগবৎ শব্দের বাচ্য এবং এই সমস্তই ভগবানের অপ্রাকৃত গুণ। প্রাকৃত কোনো হেয় গুণ অর্থাৎ বিনাশশীল অনিত্য কোনো গুণ তাহা শ্রী ভগবানে নাই, কেননা তিনি অপ্রাকৃত সচ্চিদানন্দঘন চিন্ময় তত্ত্ব। বিষ্ণু পুরাণে বলছেন, জ্ঞান, শক্তি, বলৈশ্বর্য, বীর্য, তেজাংশ শেষতঃ ভগবৎ শব্দবাচ্য আমি বিনা হেয়ৈর গুণাদিভি। ভগবানের সমস্ত গুণই তাহার সর্বভূত গুণ অর্থাৎ চিন্ময়, অপ্রাকৃত, নিত্য বিরাজমান। অপ্রাকৃত অর্থাৎ যাহা নিত্য বিরাজমান, যাহা কোনোদিন বিনাশ নাই, নিত্যতা সদা সর্বদাই বিরাজমান। আর প্রাকৃত যাহা, তাহা হচ্ছে অনিত্য, যাহা পূর্বে ছিল না, পরেও থাকবে না। গুণৈ সরব ভূতৈস্তু গুণ্যস্য হরিশ্বর। এই সমস্ত স্বরূপভূত অপ্রাকৃত গুণের প্রতি লক্ষ্য করে শ্রীকৃষ্ণকে গুণাত্মা বলা হয়েছে। গুণাত্মনঃ, গুণা আত্মনঃ স্বরূপভূত যস্য। গুণসমূহ স্বরূপভূত যাহার, যিনি স্বরূপভূত গুণেই গুণী, অর্থাৎ প্রাকৃত গুণে যিনি গুণী নন, অর্থাৎ প্রাকৃত গুণ হচ্ছে তাহার নিজস্ব নয়। জীবের যে সমস্ত গুণ দেখা যায়, সদ্গুণাবলী যা দেখা যায়, তাহা প্রাকৃত অর্থাৎ তাহা আগত। এই জন্যে তাহা যেমন আগত, যাহা পূর্বে ছিল না, পরেও থাকবে না। দেহের মাধ্যমেই, প্রাকৃত দেহের মাধ্যমেই সেই সমস্ত গুণ প্রকাশিত হয়। দেহই যখন প্রাকৃত থাকবে না, অনিত্য, তাহলে সেই গুণাবলীও অনিত্য। কিন্তু শ্রী ভগবানের তো তাহা নয়। শ্রী ভগবানের সমস্ত গুণ তার স্বরূপভূত, তার স্বরূপ তত্ত্ব। তিনি যেমন অপ্রাকৃত, নিত্য, সত্য, শাশ্বত বিদ্যমান, তেমনি তার সমস্ত গুণও স্বরূপভূত, এই জন্য নিত্য, শাশ্বত, বিদ্যমান। তার গুণসমূহ সংখ্যায় অনন্ত, বৈচিত্র্যতে অনন্ত, মাহাত্ম্যে অনন্ত, সর্ববিষয়েই অনন্ত। এই জন্য যাহা অনন্ত তার তো নির্ণয় করা সম্ভব নয়। এই জন্যে সেই গুণসমূহ নিয়ত্তা করতে কেউই সমর্থ নয়। এমনকি শ্রী ভগবান স্বয়ং নিজেই নিজের গুণের অন্ত পান না। তো এখানে বলছেন, অন্যের কথা তো দূরে, যথোপযুক্ত সময় পেলে বা যোগ্যতা পেলে জয়ী সুকল্পই, অর্থাৎ অতি নিপুণ যে সমস্ত ব্যক্তি কর্তৃক, চক্রবর্তীপাদের টিকায় বলছেন, এখানে সুকল্প শব্দে শ্রী সংকর্ষণ আদিকে বুঝাচ্ছেন, অর্থাৎ কোনো প্রাকৃত জীবতত্ত্বকে বলছেন না, ভগবৎ স্বরূপকেই বলছেন, যিনি পৃথিবীর পরমাণু বা আকাশের হিমকণা, এমনকি সূর্যাদির কিরণকণাও গণনা করতে সক্ষম অপ্রাকৃত শক্তিতে, তাহারাও শ্রীকৃষ্ণের গুণের ইয়ত্তা নির্ণয় করতে সমর্থ নন। ব্রহ্মমোহন লীলায় তো সেটাই দেখালেন। শ্রীকৃষ্ণ নিজেই সমস্ত সখা বৎস, তাহাদের পোশাক আশাক সমস্ত কিছু, শৃঙ্গাবিন সমস্ত কিছু রূপে বিরাজিত, কিন্তু
তার যে বিলাস স্বরূপ দ্বিতীয় স্বরূপ বলদেব চন্দ্র তিনি জানেন না, অথচ তিনি সঙ্গে লীলাও করছেন। সঙ্গে সঙ্গে 1 বৎসর কাল গোচারণ লীলা তো চলছে, তিনিও অনুভব করতে পারেন নাই। এতাদৃশ শ্রীকৃষ্ণের গুণ, তো তিনি যখন ইয়ত্ন করতে পারেন না, তখন অপর কাহারও সে সম্বন্ধে অনুভব করা যদি তিনি কৃপা করে না জানান, তাহলে কি করে সম্ভব? পৃথিবীর বালুকণার পরিমাণ নির্ণয় করা অসম্ভব ব্যাপার। প্রত্যেকটি বালুকণার মধ্যে আবার বহু সংখ্যক পরমাণু আছে, সুতরাং পৃথিবীর পরমাণু নির্ণয় করা তাহা তো আরো অসম্ভব। আবার ইহা অপেক্ষাও অসম্ভব আকাশের হিমকণার পরিমাণ নির্ণয় করা, কেননা আকাশ অনন্ত। তাহা অপেক্ষা অসম্ভব হচ্ছে আকাশস্থ সূর্যাদি তেজময় জ্যোতিষ্ক মণ্ডলীর কিরণ কণা সমূহের পরিমাণ নির্ণয় করা। তাহলে যদিও কথা প্রসঙ্গে যদি বলাও যায় যে হ্যাঁ এসব অসম্ভব ব্যাপারও যদি কেউ সম্ভব করতে পারে, তার পক্ষেও কিন্তু শ্রীকৃষ্ণের গুণসমূহের নির্ণয় করা সম্ভব হবে না। এই হচ্ছে ব্রহ্মার এই শ্লোকের তাৎপর্য। ব্রহ্মাদিক রহু অনন্ত সহস্র বদন, নিরন্তর গায়ে গুণের অন্ত নাহি পান। ব্রহ্মা তো চতুর্মুখ ব্রহ্মা, শিবের হচ্ছে পঞ্চমুখ, আর সনকাদি ভগবত অবতার তাঁদের একটা করে মুখ। চারিমুখে বা পঞ্চমুখে ব্রহ্মা শিবাদির পক্ষে শ্রীকৃষ্ণের গুণকীর্তন নিরন্তর করা সে তো দূরের কথা। অনন্ত দেব যিনি সহস্র বদনে যিনি নিরন্তর অনাদিকাল থেকে অনবরত শ্রীকৃষ্ণের গুণকীর্তন করে আসছেন, তিনিও তার অন্ত পান না। শ্রীমদ্ ভাগবত বলছেন, নান্তং বিদাম্মহমমি মুনয় অগ্র জায়ন্তে মায়াবলস্য পুরুষস্য কুতৈ অধরাজে কুতৈ অবরাজে গায়ন গুণান 10 শতানন আদি দেব শেষ অধুনাপি সমবস্যতি নাস্য পরম। ব্রহ্মা বলছেন, হে নারদকে উল্লেখ করে বলছেন, তোমার অগ্রজ সনকাদি মুনিগণ পরম পুরুষ শ্রীকৃষ্ণের মায়াবলের অন্ত পান নাই, এমনকি আমিও পাই নাই। তখন অন্যের কথা আর কি বলবো, আমাদের কথা তো দূরে থাক, সহস্র বদন অনন্ত দেব সহস্র বদনে অনাদিকাল থেকে তার গুণগান করিতেছেন, কিন্তু শেষ করিতে পারেন নাই। বলতে কি অনন্তকাল পর্যন্ত করলেও তা শেষ হবে না। সেহ রহু সর্বজ্ঞ শিরোমণি কৃষ্ণ নিজে নিজ গুণের অন্ত না পায়, হয়তো সতৃষ্ণ। তারপর ব্রহ্মা বলছেন, সহস্রবদন অনন্ত দেবের কথা তো দূরে থাক, সর্বজ্ঞ শিরোমণি শ্রীকৃষ্ণ নিজেও নিজ গুণের অন্ত জানেন না। এখন প্রশ্ন হতে পারে, যিনি নিজ গুণের অন্ত জানেন না তিনি সর্বজ্ঞ হলেন কি করে? সর্বজ্ঞ যিনি, তিনি তো সমস্ত কিছুই জানবেন, তবেই তো সর্বজ্ঞ। এখন যে বস্তুর অস্তিত্বই নাই সেটি জানতে না পারলে কারো অজ্ঞতা প্রকাশ পায় না। যেমন মানুষের শৃঙ্গ থাকার কথা যিনি জানেন না, তাকে কেউ কি অজ্ঞ বলবে? কেননা মানুষের তো শৃঙ্গ থাকেই না কখনো। সুতরাং এইরূপ শ্রীকৃষ্ণের গুণের যখন অন্তই নাই, তাহলে যে জিনিসের অন্ত নাই সেই জিনিসের অন্ত না পাওয়া, এটা তো তার অজ্ঞতা নয়। তা জানতে না পারাটা শ্রীকৃষ্ণের সর্বজ্ঞত্বের কোনো হানি হয় না। তো যেহেতু তিনি স্বয়ং তার নিজ গুণের অন্ত জানেন না, যেহেতু তার গুণ অনন্ত, সেই জন্যে সেই গুণ জানবার জন্যে তিনি সদা সর্বদাই গুণ নিরূপণের জন্যে উৎকণ্ঠিত থাকেন। শ্রীমদ্ ভাগবত বলছেন, দুপত্তু এব তে ন যজুরন্ত মনন্ত তয়া তমপি যদন্ত রান্ড নিচয়া নন উৎসাহ বরসা
ক্ষৈব রজাংসি বান্তি বয়সা সযৎ শ্রুতয়ত্তৈহি ফলন্ত তন্নিরসনেন ভবন নিধনা। শ্রুতিগণ শ্রীকৃষ্ণের স্তব প্রসঙ্গে শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে বলছেন, হে ভগবান, স্বর্গাদি লোকাধিপতি ব্রহ্মাদি দেবগণ তোমার অন্ত পায়েন না, এমনকি নিজে অনন্ত বলে তুমি নিজেও নিজের অন্ত পাও না। তোমার অনন্তত্বের প্রমাণই এই যে আকাশের ধূলিকণা সমূহ যেরূপ ঘুরে বেড়ায়, তদ্রূপ তোমার মধ্যে তোমার রোমবিবরে সাবরণ অর্থের উত্তরোত্তর 10 গুণ সপ্তাবরণ যুক্ত এই ব্রহ্মাণ্ড সমূহ কালচক্রের দ্বারা প্রবর্তিত হয়ে যুগপথ পরিভ্রমণ করিতেছেন। তাই তোমাতেই সমাপ্তিপ্রাপ্ত শ্রুতি সকল অতদ বস্তু নিরসন পূর্বক তোমাকে বিষয়ীভূত করেই সফলতা লাভ করে থাকে। দুপতয়ন, দুপতিগণ অর্থাৎ স্বর্গাদি লোকপালকগণ অর্থাৎ ব্রহ্মাদি, ইহারা অদ্ভুত শক্তি সম্পন্ন হয়েও, এই যে লোকপালগণ এরা সমস্ত অলৌকিক শক্তি সম্পন্ন, তা সেই অলৌকিক শক্তি সম্পন্ন হয়েও ভগবান শ্রীকৃষ্ণের কোনো অন্ত পান না। এদের কথা তো দূরে, স্বয়ং শ্রীকৃষ্ণ যিনি সর্বজ্ঞ সেও অন্ত জানতে পারেন না, যেহেতু তার অন্তই নাই, অনন্ত তয়া। শ্রীকৃষ্ণ স্বরূপে অনন্ত বলে অন্যের কথা তো দূরে, স্বয়ং শ্রীকৃষ্ণও নিজের অন্ত জানতে পারেন না। যাহা নাই তাহা কি রূপে জানবেন? শ্রীকৃষ্ণ যে অনন্ত তাহার একটিমাত্র প্রমাণ উল্লেখ হচ্ছে যে আকাশে খেয়ে অর্থাৎ আকাশে রজাংশী ইব, বালুকণার ন্যায় দিগন্ত বিস্তৃত আকাশে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা যেভাবে বিচরণ করে থাকে, যদ অন্তরা যাহার যে শ্রীকৃষ্ণের মধ্যে তাহার রোমকূপে অন্ড নিচয়া অর্থাৎ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড কালচক্রাদি দ্বারা প্রবর্তিত, ঠিক সেইভাবে পরিভ্রমণ করিতেছে। অর্থাৎ জানার লোমকূপে এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড লোমবিবরে প্রবেশ করিতেছে, বাহির হইতেছে। একটির পর একটি করে নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সকল একই সময়ে একই সঙ্গে ভগবানের রোমকূপে অনায়াসে বিচরণ করছে। ধূলিকণা যেমন বিচরণ করে সেই রকম আকাশের বালুকণাগুলি যেরূপ অনায়াসে ঘুরে বেড়ায়, কোনো বাধা প্রাপ্ত হয় না, এখন ভগবানের রোমকূপে ব্রহ্মাণ্ড সমূহ সেইরূপ অনায়াসে ঘুরে বেড়ায়। তাহলে এবার তার স্বরূপ সম্বন্ধে কি অনুভব হবে, কি ধারণা আসবে? আকাশের তুলনায় বালুকণাগুলি যেমন নিতান্ত ক্ষুদ্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুপরিমাণ বালুকণা, তো এই জন্য অনন্ত বালুকণা আকাশে পরিভ্রমণ করে। ভগবানের প্রতি রোমকূপের তুলনায় তাহলে ব্রহ্মাণ্ড সমূহতে এইরকম অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, নইলে তো বিচরণ করতে পারবে না, বালুকণার নেই। এ থেকে বোঝা যায় যে ভগবানের লোমকূপের বিস্তৃতি কিরকম। তাহলে যার লোমকূপের তার দৃশ্য বিস্তৃতি, তিনি কত বৃহৎ, তিনি অনন্ত। তার লোমকূপের ভিতর দিয়ে শুধু ব্রহ্মাণ্ডগুলোই যে বিচরণ করে তা নয়, প্রত্যেক ব্রহ্মাণ্ড তাহার আবরণের সহিত বিচার করিতেছেন। সাবরণা, আবরণ অর্থাৎ 14 ভুবনাত্মক এই যে ব্রহ্মাণ্ড, তার বাইরে সপ্ত আবরণ রয়েছে, সেই আবরণের সঙ্গে নিয়ে হচ্ছে ব্রহ্মাণ্ড। সেই সাবরণা আবরণের সহিত ব্রহ্মাণ্ড সমূহ, প্রত্যেক ব্রহ্মাণ্ডের ক্ষিতিভাগের বাইরে পরপর 7টি আবরণ আছে। ক্ষিতি অর্থাৎ মাটি অংশের অব্যবহিত বাইরের যে আবরণ সেটা হচ্ছে জল, তার বাইরের আবরণ তেজ, তার বাইরের আবরণ হচ্ছে মরুত অর্থাৎ বায়ু, তারপরে বোম অর্থাৎ আকাশ শূন্য, তারপরে আছে অহংকার, তারপরে মহত্তত্ত্ব, তারপরে অব্যক্ত প্রকৃতি অর্থাৎ প্রধান। এই সমস্ত আবরণের যে পরিমাণ, সে পরিমাণ কিন্তু আবার সমান নয়, এক থেকে দ্বিতীয়টি 10 গুণ করে বর্ধিত। অর্থাৎ ক্ষিতির পরিমাণ যা, তার থেকে জলের আবরণের পরিমাণ তার 10 গুণ, তার জলের 10 গুণ হচ্ছে তেজ, তেজের 10 গুণ বায়ু, বায়ুর 10 গুণ পরম বোম অর্থাৎ শূন্য,
তার 10 গুণ অহংকার, তার 10 গুণ মহত্তত্ত্ব, তার 10 গুণ হচ্ছে অব্যক্ত প্রকৃতি বা প্রধান, যার নাম। তাহলে এই সমস্ত সম্মিলিত ব্রহ্মাণ্ড কীদৃশ বৃহৎ হবে? এই সমস্ত আবরণের সহিত প্রত্যেক ব্রহ্মাণ্ডের আয়তন মূল যে ব্রহ্মাণ্ড 14 ভুবনাত্মক তার থেকে তাহলে কত বিশাল হতে পারে? তো এইরূপ আবরণের সঙ্গে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভগবানের ডোমকূপে যুগপথ একই সময়ে একই সঙ্গে ধূলিকণার বিচরণের মতন অনায়াসে বিচরণ করিতেছেন। তাহলে এতাদৃশ বিভু অনন্ত যে ভগবান, কে তার অন্ত পাবেন? তিনি অনন্ত বলে তার তত্ত্ব নিরূপণে শ্রুতিসমূহেরও সামর্থ্য নাই। যিনি যে কার্য আরম্ভ করেন তিনি যদি তার সমাধা করতে না পারেন তাহলেই তো তার অসফলতা। শ্রুতিসমূহে ভগবত তত্ত্ব নিরূপণের চেষ্টা করা হয়েছে, কিন্তু তাহার তত্ত্ব অনন্ত বলে সম্যক রূপে শ্রুতিসমূহ নিরূপণ করতে পারেন নাই। নিরূপণ অসম্ভব হয়ে গেছে, তত্ত্ব নিরূপণের কার্যই সম্যক সফলতা লাভ করে নাই। তাই ভগবত তত্ত্ব নিরূপক শাস্ত্র হিসাবে শ্রুতিসমূহের বিশেষ সফলতা থাকতে পারে না। যা হোক, সম্যক ভগবত তত্ত্ব নিরূপণ করতে না পারলেও শ্রুতিসমূহ ভগবানকেই নিজেদের বিষয়ীভূত করেছেন। অর্থাৎ শ্রুতির যে মুখ্য আলোচ্য বিষয়, প্রতিপাদ্য বিষয়, তাহা একমাত্র শ্রী ভগবানই। শুধু এইটুকুর মধ্য দিয়েই শ্রুতির কিছু সার্থকতা, সফলতা জন্মেছে। যদি ভগবত বিষয়ে শ্রুতিতে আলোচিত নাই হতো তাহলে কিন্তু সমস্ত শ্রুতি নিরর্থক হয়ে যেত, অসার্থক হয়ে যেত। তাই শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে শ্রুতির অধিষ্ঠাত্রী দেবতাগণ বলছেন, হে ভগবান, তোমার তত্ত্ব শ্রুতিসমূহ নিরূপণ করতে অসমর্থ ঠিকই, তুমি যে কি বা কিরূপ তাহা তাহারা সম্যক রূপে বলতে পারে না, প্রকাশ করতে পারে না। তবে তুমি যে কি নহ বা কিরূপ নহ সে সম্বন্ধে কিছু কিছু করে তারা বলতে সক্ষম হয়েছে। নেতি নেতি অস্থূল মননু অরস্য মদীর্ঘ মলোহিতম ইত্যাদি, অর্থাৎ ইহা নয়, ইহা নয়, ইহা নয়, স্থূল নয়, সূক্ষ্ম নয়, রস্য নয়, দীর্ঘ নয়, লোহিত নয় ইত্যাদি ভাবে যা নয় সেটি তারা প্রকাশ করেছে। এইরূপে শ্রুতিসমূহ অতন্নিরসনেন, যাহা তৎপদার্থ নহে তাহার নিরসন পূর্বক তুমি যাহা নও তাহা নির্দেশ করে তৈ শুধু এইভাবেই তোমাকে নিজেদের বিষয়ীভূত করে ভগবত বিষয়ের আলোচনা করেছেন। আলোচনা করে ফলন্তি অর্থাৎ সফলতা বা সার্থকতা লাভ করেছেন। তুমি কি সে সম্বন্ধে তাদের বলার সামর্থ্য নয়, তুমি কি নও সে সম্বন্ধে কথঞ্চিত তাহারা প্রকাশ করতে সক্ষম হয়ে তারা সার্থকতা বা সফলতা লাভ করেছেন। শ্রুতিসমূহ ভবন নিধনা, তোমাতেই নিধন বা সমাপ্তি যাহাদের ব্যতীত, যাহাদের তাদৃশ তুমি যাহাদের একমাত্র আলোচ্য বিষয় এবং তাহাদের আলোচনার সমাপ্তিও তোমাতে, তোমার আলোচনা ব্যতীত অন্য কোনো আলোচনা শ্রুতিসমূহের কোনো অভিপ্রেতও নয়। তাহাতেই তাহাদের যে আলোচনা অর্থাৎ তাহাদের যে বক্তব্য প্রতিপাদ্য বিষয় তাহার সার্থক, তাহার পর্যবসান। ইহাতেই শ্রুতিসমূহ সার্থকতা লাভ করেছে, সফলতা লাভ করেছে। অবশ্য শ্রুতিতে ভগবত আলোচনাও যে সম্পূর্ণতা লাভ করেছে তা নয়। ভগবত বিষয়ের অল্পমাত্র সম্বন্ধ যখন কোনো বস্তুকে কৃতার্থতা প্রদান করতে সমর্থ, তখন শ্রুতিসমূহে ভগবত বিষয়ে যা কিছু আলোচনা আছে তাহাতেই শ্রুতিসমূহকে সার্থক বা সফলতা দান করেছেন। শ্রীকৃষ্ণ নিজেও যে স্বীয় অন্ত নির্ণয় করতে পারেন না তাহা এই শ্লোকে ত্বং অপি অনন্ততয়া এই বাক্যে প্রকাশিত হয়েছে। এ সম্বন্ধে পরবর্তী আস্বাদনী যা দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অন্ধকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।